আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজকের পর্বে আমি আপনাদের জন্য আরও একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের সুইট বল মিষ্টি আচার। এই আচারটি কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা এই আচারটি একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আচারটি বানানোর আগে প্রথমে আমাদেরকে একটি মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি চুলায় একটা প্যান একদম লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা সরিষা, প্রায় 6 থেকে 7টা দিয়ে দিচ্ছি গোটা শুকনা মরিচ। এরপর এই সবগুলো মশলাকে খুব ভালো করে লো হিটে টেলে নিতে হবে। মশলাগুলোর কালার যখন চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ মশলাগুলো যখন তেলে নেওয়া হয়ে যাবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়া করে নিতে হবে। আমি মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি। এবার এই গুঁড়া মশলাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। কাঁচা আমের সুইট বল আচার বানানোর জন্য আমাদের লাগবে কাঁচা আম। সেজন্য আমি এখানে বড় সাইজের 3টা কাঁচা আম নিয়েছি। এখানে আমি আমগুলোকে খুব ভালো করে খোসা সহ ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে খোসা ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন এখানে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমের মধ্যে থাকা মাঝখানের আটিটি ফেলিয়ে দিয়েছি। এখানে আমি চুলায় একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে প্রায় 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন। 5 ফোড়নগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। 5 ফোড়নের মধ্যে থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে, তখন আমি আগে থেকে কেটে রাখা সবগুলো আমের টুকরা এই তেলের মধ্যে দিয়ে দিব। এরপর এই আমের মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, তবে আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর আগে থেকে বানিয়ে রাখা মশলার থেকে 2 চা চামচ মশলা আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। সবগুলো মশলা আমের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন কাঠির সাহায্যে এগুলোকে এভাবে করে একটু ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার দিলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তাই অবশ্যই ভিনেগার দিতে চেষ্টা করবেন। এই পর্যায়ে ম্যাশ করা আমগুলোকে অনবরত নেড়ে একটা আঠালো ফর্মে নিয়ে আসতে হবে। কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে নাড়ার কাজটা বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এই আচারটির কালার এরকম হয়ে এসেছে আর যখন এরকম আঠালো হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়ে আচারটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি আচারগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি।
এবার আমি হাতে সামান্য সরিষার তেল মেখে নিয়ে এই আচারগুলোকে বলে শেপ করে বানিয়ে নিচ্ছি। দেখুন একটি আচারের বল কিন্তু এখন একদমই তৈরি। এভাবে করেই আমি সবগুলো আচারের বল তৈরি করে নিব। খুবই ঝটপট এবং অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল কাঁচা আমের সুইট বল মিষ্টি আচার। এই আচারটি আসলে এতটাই বেশি লোভনীয় স্বাদের যে একবার খেলে বারবার তৈরি করতে বাধ্য হবেন। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের কাঁচা আমের সুইট বল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এমনই মজার মজার আচারের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।